আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আপনারা দেখছেন জেএস জুবায়ের ব্লগ, দেখছেন ফিরছি। এই ফিরে যেয়ে আর কখন যে জায়গায় যেতে পারবো আমি নিজেও জানি না। তবে চেষ্টা করেছি একটু গিয়ে ঘুরে গেড়ে ফিরে আসা। চিরচেনা যে ছোট্টবেলার জন্মস্থান প্রিয় নানুর বাড়ি থেকে ঘুরে আসলাম। যদিও স্বল্প সময়ের মধ্যে অনেক জায়গায় যেতে হয়েছে, সেজন্যই অনেকগুলো ফুটেজ নেওয়া হয়নি। চেষ্টা করেছি সুন্দর একটু মনোরম ফুটেজ নেওয়ার নানুর বাড়ি থেকে ফেরার সময়। এর আগে অবশ্য দাদুর বাড়ি গিয়েছিলাম, দাদুর বাড়ি ফুটেজ নেওয়া হয়নি। দাদুর বাড়ি থেকে ঘুরে গেড়ে চলে আসলাম। জীবনে যেহেতু একটু নতুন সফর শুরু করার ইচ্ছে, নতুন জায়গায় যাওয়ার ইচ্ছে, সেজন্য অনেক দৌড়াদৌড়ি এবং অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম। ভিডিওর টাইটেল দেখে হয়তো আপনারা বুঝে গেছেন যে কোন দেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। দীর্ঘ ফেনী থেকে রওনা দেওয়া থেকে শুরু করে দীর্ঘ প্রায় 13 ঘন্টার সফর। আলহামদুলিল্লাহ পুরো সফরটা সঠিকভাবে ছিল। একটু আপনাদের সাথে শেয়ার করা এই আর কি। সফরের মধ্যে আমরা প্রথমে স্টারলাইন বাসে করে আমরা গিয়েছিলাম ঢাকা আন্তর্জাতিক শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট। বাংলাদেশের প্রকৃতি উপভোগ করতে করতে আমরা যাচ্ছিলাম এয়ারপোর্টের দিকে। এয়ারপোর্টের দিকে যাওয়ার সময় অনেক সুন্দর সুন্দর দৃশ্যগুলো আমরা চোখে পড়ে। আমরা ওগুলো উপভোগ করতে করতে আমরা চলে যাই। যদিও আমরা ঢাকায় খুব জাস্ট সময় পৌঁছেছিলাম, ওই জন্য একটু তাড়াহুড়োর কারণে এয়ারপোর্টে প্রবেশের দিকের কিছু ফুটেজ নিতে পারিনি। ওইখান থেকে আমরা ইউএস বাংলার বিমান ধরেছিলাম। বিমানে করে আমরা গিয়েছিলাম। এটা হচ্ছে মসজিদ। মসজিদে আমরা একটু নামাজ পড়ে হালকা একটু ঘুরে করলাম মসজিদের আশপাশে। আমরা নামাজ শেষ করে আমরা ওয়েটিং রুমে আমরা আসলে কিছুক্ষণ অপেক্ষা করতেছিলাম। নামাজ শেষ করে আমরা নেমে আস্তে আস্তে করে নেমেছিলাম। নেমে আমরা গিয়েছিলাম ওয়েটিং রুমে, যেখানে সকলকে অপেক্ষা করতে হয়। অনেকক্ষণ অপেক্ষা করা লেগেছে, প্রায় 1 ঘন্টার উপরে অপেক্ষার পর আস্তে ধীরে শেষে তার ফাঁকে আমরা একটু নাস্তা করে নিলাম। ইউএস বাংলার বিমান আসলো, আমরা চেকিং করলাম। এখানে যদিও ভিডিও করা নিষেধ, তার জন্য এগুলো দেখানো হয়নি। ওয়েটিং করার পরে দীর্ঘ অনেকক্ষণ আমাদেরকে বিভিন্ন প্রসেসের মধ্যে যাওয়া লাগেছে। ওইখানে যদিও ভিডিও করা নিষেধ, না হয় আপনাদেরকে দেখাতাম বিষয়গুলো। বিভিন্নভাবে পুরো পা থেকে মাথা সকল কিছুরই মোটামুটি চেকিং করা হয় ওইখানে। জুতা টুতা সব খুলে ওইখানে করা লাগে, হাতের ঘড়ি রিং সবকিছু খুলে ফেলা লাগে এই আর কি। এর মাধ্যমে আমরা চেকিং করার পরে আমরা বাস আসার পরে আমরা বাসে উঠি। ওইখানে কিছুক্ষণ ওয়েট করা লাগে। ওইখানে একটা ওয়েটিং রুম ছিল, ওইখানে প্রায় 30 মিনিটের মতো আমাদেরকে ওয়েট করা লেগেছে। তারপরে আমরা ওইখান থেকে মূলত বাস আসার পর আমরা বাসে উঠলাম। বাসে উঠে আমরা বাসে করে বিমানের উদ্দেশ্যে রওনা দিলাম। একটু সময় লাগলো। তারপর আমরা বিমানে উঠার পরে এই ভিডিওটা, বিমানে উঠলাম, বিমানে কিছুক্ষণ অপেক্ষা করলাম। তারপরে ধীরে সুস্থভাবে বিমান ছেড়ে দিল। বিমানে বিভিন্ন নির্দেশনা ছিল। বিমানে উঠার পরে আমাদেরকে প্রায় ধাপে ধাপে কয়েকবারে বাংলা, ইংরেজি এবং বাংলা ইংরেজিতে ২ ভাষায় আমাদেরকে প্রায় অনেকক্ষণ অনেকগুলো ধাপে ধাপে বিভিন্ন সময় বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়। অনেক সময় সিট বেল্ট বাঁধার জন্য বলা হচ্ছিল। এই সময়টা শেষ হওয়ার পরে খাবার আসে, আমরা খাবার খাই। প্রায় রাতের খাবারটা আমরা ওইখানেই শেষ করার পরে আমরা ধীরে সুস্থে বিমান যাত্রা শুরু করি। এখানে কেকটা খুবই মজার ছিল। কেকটা খেয়ে খুবই মজা লেগেছে। বিমানে আমরা যেহেতু দীর্ঘক্ষণে ছিলাম, আমাদেরকে কিছুক্ষণ পরে খাবারের কিছুক্ষণ পরে যারা ওয়াশরুমে গিয়েছিল যাওয়ার সুযোগ দিয়েছে। তারপরে আমাদেরকে কম্বল দেওয়া হয়েছে সকলকে। কম্বলের মধ্যে আমরা অবশ্যই আমরা শুয়ে পড়েছিলাম সিটে।
কম্বলটা মুড়িয়ে দীর্ঘ অনেকক্ষণ কম্বলটা মুড়িয়ে ঘুমানোর পরে আমরা অনেকক্ষণ ঘুমিয়েছিলাম, সময়টা প্রায় 2 ঘন্টা থেকে 3 ঘন্টা হবে। আমরা ঘুমানোর পরে এই যে এটা হচ্ছে সম্ভবত করাচির, জানালা দিয়ে দেখার পরে আমরা ভিডিও করলাম। এটা হচ্ছে পাকিস্তানের করাচি শহরের উপরে অথবা সৌদি আরবের একটা অংশ হবে, এরকম হবে। ওইখানে আমরা একটু ভিডিওটা নিয়েছিলাম। তারপর আমরা ধীরে সুস্থে আস্তে ধীরে বিমান ল্যান্ড করার জন্য আমাদেরকে বিভিন্ন নির্দেশনা দিচ্ছিল তখন কি করতে হবে, কি আসে বিষয়। তখন আমাদেরকে আবার সিট বেল্ট বাঁধার জন্য বলে শক্ত করে, এবং সকল থেকে কম্বলগুলো নিয়ে নেয় এবং আমরা দিয়ে দিই তখন। তারপর আস্তে ধীরে আমাদেরকে বলে ধীরে সুস্থে সুন্দরভাবে নামার জন্য বলে। বিমান ল্যান্ড করার পরে আমাদেরকে সুন্দরভাবে নামার জন্য বলে এবং ওইখানে বিভিন্ন দিক নির্দেশনামূলক কথা বলা হয় এবং কিছুক্ষণ অপেক্ষা করা হয়। প্রায় 15 মিনিটের মতো আমরা বিমানে অপেক্ষা করেছিলাম, যেহেতু পাইলট বিভিন্ন নির্দেশের জন্য অপেক্ষা করতেছিল। পাইলট এয়ারপোর্ট কর্তৃপক্ষের নির্দেশ পাওয়ার পরে আমাদেরকে নামানো হয় ধীরে সুস্থে। আমরা আমাদের ব্যাগ পার্ট নিয়ে আস্তে ধীরে নামি, তারপরে সিট বেল্ট থেকে আমরা ব্যাগটা কালেক্ট করে বের হয়ে যায়। যদিও আমাকে আমার আব্বু রিসিভ করতে আসে। কিছুক্ষণ অপেক্ষার পরে আমরা আমাদের ব্যাগ পার্ট বুঝে পাই এবং যেহেতু প্রবাসে আসা, কাজের উদ্দেশ্যে আসা, যেহেতু আমাদেরকে কেউ টেনে উঠাবে না, আমরা নিজেদেরটা নিজেদেরকে করতে হবে। সেজন্য প্রবাসে আসা, কাজ করে ওঠার জন্য। এর আগে অবশ্য টুকটাক নিজের ব্যবসা করেছিলাম, কিন্তু তাতে সফলতা আল্লাহ দেয়নি। সেজন্য হয়তো প্রবাসে নিজের ভাগ্যের পরিবর্তনের জন্য আসা হয়েছে এবং চেষ্টা করে যাব ইনশাআল্লাহ কঠোর পরিশ্রমের মাধ্যমে। কাতারে আমার প্রবাস জীবন এখান থেকে শুরু হলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।